চলে আসছে সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের বাসায়। আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন তারই বাবা কিন্তু আছেন। আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি সারা বিশ্বে এবং কি সারা দেশে একটি খবর ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে তাকরিম মারা গেছে বিদ্যুৎ স্পর্শে। এরকম একটি খবর শোনার পরেই কিন্তু আমি তাদের বাসায় চলে আসছি। তো উনি হচ্ছে ওনার আব্বা, তা ওনার বাবার কাছে আমি একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখন আসলে এই যে সারা দুনিয়ায় যে একটি গুজব ছড়িয়ে গেছে যে তাকরিমের এরকম একটি আসলে কতটুকু সত্য বা কিরকম কেমনি একটু বিস্তারিত যদি বলতেন। আসলে আমাদের বাংলাদেশের মানুষ এই আধুনিক যুগের মানুষ যে এখনো ভুকা আছে জি তার জি একটা প্রমাণ দেখি। কোনো ডকুমেন্টস নাই, কোনো কিচ্ছু নাই। একটা মানুষ কে মারা গেল, কে কোথায় কি হলো, এটা না জানা করে এটা তাহকিক বা এরা না চিন্তা ভাবনা না করেই এরা জি জি ওদিকে একটা মানে একটা খবর রটিয়ে দেয় বা খবর ছড়ায় প্রচার দেয় করে। বা কমেন্ট করে। এটা আসলে খুব খারাপ, দুঃখজনক। আচ্ছা, আর যে মূলত তাকরিম আসলে মারা গেছে, আমি বলি যে জি তাকরিম মারা গেছে, এটা হলো কি আপনার খুলনার বাগেরহাটের ওদিকে একটা ছেলে, ওর নাম হচ্ছে তাকরিম, মোহাম্মদ তাকরিম শেখ মনে শেখ। সম্ভব, তাকরিম শেখ। তাকরিম শেখ জি, ও বাগেরহাটের। একটা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা পড়ালেখা করে। জি তো জি। ওই পোস্টটা কে জানি করছে আর কি। ওই ডে থেকে বাস ও বাসা আছে বিশ্বজয় হাফেজ সাল্লামের তাকরিম ইন্তেকাল করছেন। অথচ সে যদি মারা যেত, আমি তার বাপ, তারপরে তাদের মাদ্রাসা মিডিয়া আছে, মাদ্রাসা পেজ আছে, সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যেত। মানে জি 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 জি, সব সেটা সাংবাদিকের অবশ্যই। এখানে আসতো, বুঝতো, দেখতো, দেখাশোনা করতো। তা কিছু না করে মানুষ আমাকে ওদিনকে, আমার ফ্যামিলি অনেক অসুস্থ, জর্জরিত। জি জি জি। এর মাঝখানে আমাকে কত শত মানুষ যে ফোন দিছে, যা আসলে বিরক্তকর। লাস্ট পর্যায়ে আমি ফোন বন্ধ করে রাখছিলাম। আচ্ছা, এই যে এরকম একটি গুজব গুজব আমরা তো বিশাল গুজবে বাঙালি, যারা মানুষের এই যে কিছু না 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 শুনে না না শুনে না জেনে মানে আমরা শরীর এটা তত্ত্বটা না জেনে এক ধরনের একটা প্রচার প্রচার চালায়। এটা খুব দুঃখজনক কথা আসলে। জি 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 জি। এটা দুঃখজনক আসলে, এগুলো আসলে না করা সবচেয়ে ভালো। আচ্ছা, এখন তাকরিমের অবস্থা বা শারীরিক মানে অবস্থা কেমন একটু? বাড়িতে, আমার বাড়িতে বসে আছে। ওর সাথে বাড়িতে কি একটু বসে কথা বলা যাবে? না না, আসবো না। আসবে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি জানি যতটুকু যে তার হুজুরে বা নিষেধ তার আছে, নিষেধ আছে এরকম আসবে না। শিক্ষার। আমার ওয়াইফ অসুস্থ, আচ্ছা আমার আচ্ছা। মাও অসুস্থ বাড়ির ভিতরে। ও আচ্ছা, যাই হোক, মানে মূলত বিষয়টা তো তাকরিম এখন শারীরিকভাবে খুব সুস্থ এবং ভালো আছে। আলহামদুলিল্লাহ, খুবই সব দিক দিয়ে ভালো আছে। সব কোনো সমস্যা নেই। বাকি মাদ্রাসা যাওয়ার কথা ছিল অনেক আগে। আচ্ছা, মানে বাড়িতে আমার উনি তাকরিম আসতে কবে গ্রামে? আমি মনে আছে কয়দিন এটা হয়েছে? 4-5 দিন চার হয়েছে। পাঁচ দিন উনি আবার যাবে আজকে যাওয়ার কথা ছিল, মানে আমি যাইতে পারতেছি না, দিয়ে আমাকে দিয়ে একা একা তো আর ছাড়ি না। আল্লাহ চাহে তো আগামী আচ্ছা, তাহলে বিশ্ববাসীর কাছে দোয়া আমিও বলতেছি, প্লাস আপনিও চান যে তার জন্য সবাই যেন নেক হায়াত দান করুক এবং কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, এবং জাতির কাছে দোয়া চাই এই জন্য যে আমরা সবাই চেনেন জানেন সালেহ আহমদ তাকরিম জি জি, আমাদের একটা আইকন, বাংলাদেশের আইকন। বাংলাদেশের একটা কারণ সুপরিচিত একটা ছেলে। জি 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 আল্লাহ যেন তাকে সুপরিচিত ভাবে এভাবে তাকে তার জীবনকে গড়ার জন্য আরো সামনে অগ্রসর হতে পারে, জি জি, এবং তার যে আরো লেখাপড়া হায়াত। অনেক রাস্তা জি জি বাকি জি, আছে, এগুলো যেন সমাধান করে জাতির সামনে যেন আবার সেই তাকরিম হয়ে ফিরে আসতে পারে। জি, এই জন্য ধন্যবাদ। জাতির কাছে দোয়া চাই। শুধু তাকরিম না, আমার বড় ছেলে ও হাফিজ, আলহামদুলিল্লাহ, ওর জন্য দোয়া চাই। আমার ছোট ছেলে হোসেন সালেহ আহমদ তাকরিম, তারপরে মেজু ছেলে আছে সালেহ আহমদ তাকরিম, ছোট ছেলে হুজাইফা মাহমুদ, সবার জন্য দোয়া আছে। আল্লাহ যেন ওদেরকে জাতির রাহাবার হিসাবে কবুল ও মঞ্জুর করে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে শুনলেন এই তাকরিমের বাসা, তার আব্বার বা বাবার সাথে কথা বললাম। দেখতে পাচ্ছেন তার বাসার যে রাস্তাটা এবং তার বাড়ির অবস্থান দেখতে পাচ্ছেন। আসলে সারা বিশ্বে বা সারা দেশে যে গুজব ছড়িয়েছে যে তাকরিম বিদ্যুৎ স্পর্শে মারা গেছে, আসলে এই তাকরিম সেই তাকরিম না। ওই তাকরিম হচ্ছে, যে ব্যক্তিটি মারা গেছে সে হচ্ছে বাগেরহাটের তাকরিম শেখ নামে একটি ছেলে, সেও হাফেজ। হাফেজ তো সেই ছেলেটি মারা যাওয়ার কারণে, নাম মিল থাকার কারণে কিছু উৎসুক জনতা বা কিছু জনতা আছে যে আসলে অপচার বা কুসংস্কার এই ধরনের বিভিন্ন মানে যে প্রচারগুলা করে থাকে, আসলে ভ্যান্দ ধারণ মানুষের, যে সাধারণ মানুষের যে একটা দুশ্চিন্তা, তার ফ্যামিলির একটি দুশ্চিন্তার মধ্যে ফেলে দেওয়ার একটা হয়তোবা তারা চেষ্টা
করেছে। যাই হোক, আপনারা শুনতে পেলেন ওনার বাবার কাছে যে খবরটি, যে উনি আসলে তাকরিম বর্তমানে বাসায় আছে, এখনো বাসায় আছে। আসলে তার ফেসটা নেওয়া তার হুজুর বা শিক্ষকের নিষেধ আছে, এই কারণে তার ফেস বা তার বক্তব্য নিতে পারলাম না। যাই হোক, ওনার বাসায় এখন বর্তমানে আছে, দেখতে পাচ্ছেন তার বাসায় অবস্থান আছে, এবং আগামীকাল আচ্ছা, যাই হোক, অনেকেই অসুস্থ আছে, যাই হোক আগামীকাল হয়তো বা সে তার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। তো তার জন্য সবাই দোয়া করবেন, এবং কি এই ভিডিওটি সবাই শেয়ার করে সততা যাচাইয়ের জন্য সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।